দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের চকগোবিন্দ এলাকায় সোমবার সকালে এক তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ রেল লাইন দিয়ে যাতায়াত বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন রেলকর্মীরা। গ্রামবাসীদের অভিযোগ, এই রেল লাইন তাদের একমাত্র যাতায়াতের পথ, যা দার্জিলিং ও বালুরঘাটের মধ্যে সংযোগ স্থাপন করে। প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুল ছাত্রছাত্রী, বৃদ্ধ বৃদ্ধা, রোগী এই লাইনের ওপর দিয়ে যাতায়াত করে, যা তাদের জীবনের জন্য বিপজ্জনক। লেভেল ক্রসিংটি বন্ধ হয়ে গেলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। গ্রামবাসীরা জানান, বিকল্প পথে প্রায় 8 কিলোমিটার ঘুরতে হবে, যা তাদের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করবে। যদিও বহুবার রেলের কাছে ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণের দাবি জানানো হয়েছে, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিন সকালে রেলকর্মীরা রেল লাইন বন্ধ করতে চেষ্টা করলে কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে প্রতিবাদ জানায়। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে রেলকর্মীরা এলাকা ছাড়তে বাধ্য হন। গ্রামবাসীদের দাবি, যদি আন্ডারপাস বা ওভারব্রিজের মতো বিকল্প রাস্তা না পাওয়া যায়, তবে তারা এই যাতায়াতের রাস্তা বন্ধ হতে দেবেন না। সমস্যাটা হচ্ছে, যখন আমাদের এটা তো মাটির রাস্তায় ছিল আগে, যখন এই রাস্তাটা করা হয় তখন থেকে ওখানে আমাদের পারমিশন দেওয়া হয়নি যে রেল লাইনের উপরে রাস্তা করা যাবে না। তো ওরা বলছে যে রেকর্ডে এই রাস্তা নেই। তো রেকর্ডে যদি রাস্তা না থাকে, তাহলে আমাদের দুই পারে এই পার ওই পার কি করে রাস্তাটা হলো, পিচের রাস্তা, সেটা আমরা বুঝতে পারছি না। যে রেকর্ডে যদি রাস্তা নাই থাকে, তাহলে এই পারে রাস্তা কেন হলো আর ওই পারে রাস্তা কেন হলো। তো আজকে ওই জন্যই ওটা এসেছে যে এখানে খুঁটি পুঁতবে বা কিছু পোল দেবে, দিয়ে যাতায়াত হয়তো বন্ধ করবে। তো আমরা সেটা পুঁততে দেবো না, কোনো মতেই আটকাতে দেবো না। আমরা রেল গেটের দাবি করেছি, আর এর জন্য আমরা আগে এসডিওর কাছে, রেল স্টেশন স্টেশন মাস্টারের কাছে, তারপরে সুকান্ত মজুমদারের কাছে, সবার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। ওরা বলেছে, প্রতিশ্রুতিও দিয়েছিল যে হ্যাঁ ঠিক হয়ে যাবে, করে দেবে। তারপরে আগের দিনে এসেছিল, শনিবারে এরা এসেছিল যে খবর দিতে যে এখানে সোমবারে হবে। তো আমরা সেদিন শনিবারেই বিকেলে সুকান্ত মজুমদারের অফিসে গিয়েছিলাম। ওনারা সেদিন বললো যে আমরা নিশ্চিত বলছি যে এখানে আসবে না সোমবারে কিছু করতে। তো তারপরে ওরা এসেছে। তো ওরা কি রকম প্রতিশ্রুতি দিচ্ছে যে কি হবে না হবে আমরা কিছু বুঝতে পারছি না। আজকে আমরা ওখানে, ওরা বলেছিল খুঁটি পুঁততে আসবে, আমরা ওটাই আটকাতে এসেছি, ওটাই ওদের বলেছি, ওটাই বলছি আমরা। এখনো তো পোতেনি বলছে কিছু, ওরা কোনো কিছু বলেনি যে কি করবে আপাতত। না, আমরা তো পুঁততে কোনো মতেই দেবো না, সামনে যাবো বা কিছু করবো, আমরা কিছুতেই পুঁততে দেবো না। আন্দোলন তো চলছে আমাদের, চলবেই। আমার নাম শ্রেয়া বাসা। আমাদের একটাই দাবি যে এখানে রেল স্টেশনে ওরা রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য এসেছে। তো এই রাস্তাটা তো অনেক দিনের না, তো এই রাস্তাটা যখন বন্ধ করে দেয়, তো আমরা স্কুল যাবো কি করে? আমাদের শুধু স্কুল না, আমাদের স্কুল, হসপিটাল, অঞ্চল সবকিছুই তো ওই পার। আমরা ওই পার যাবো কি করে? আর যদি আমাদের স্কুল মেন টাইম হচ্ছে 10টায়, যদি আমরা স্কুল থেকে যদি স্কুল যাওয়ার জন্য বের হয়, যদি ওই দিক দিয়ে ঘুরে যেতে হয়, আমাদের 9টার দিকে বেরোতে হবে। এখন আমাদের টিউশনও আছে না, তো কি করে আমরা স্কুল যাবো? রেলগেট বন্ধ করে দেয় এখানে। আর আমাদের একটা দাবি, বন্ধ না করুক, এখানে একটা কিছু ব্যবস্থা করে দিই। কারণ পুরো 1 বছর আগে এখানে আমি আমার দাদুকে হারিয়েছি এখানে। এই রেলে যাতায়াত করার জন্য রেলের এখানে কোনো শব্দও শোনা যায় না, এমনকি রেল এখানে হর্নও দেয় না। আজকে জানি না কি হয়েছে, এখানে অনেক লোক দেখার জন্য এখানে রেল আগে হর্ন দিয়েছে। অন্যদিনে একটু আওয়াজও পাওয়া যায় না। আমার বাবাও এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার দাদু এখানে মারা গেছে। তো আমরা চাই না এরপর আরো অ্যাক্সিডেন্ট হোক। আমরা চাই এখানে একটা কিছু একটা তৈরি করুক, যাতে আমরা যেন সুস্থভাবে স্কুলে যেতে পারি। কেন বন্ধ করে দিতে চাইছে? ওরা নাকি বলছে এখানে কোনো রাস্তা নেই, এইপারে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। কিন্তু এই মাটির রাস্তা ছিল, সেটা এখন ফাঁকা হয়ে গেল কি করে? তাহলে যদি রাস্তা না থাকে, এটা পিচ হলো কি করে? হ্যাঁ, বলেছি। কি বললো ওরা? তাদের একটাই দাবি যে এখানে তারা করবে, আমাদের কথা তারা শুনছেন না। তারা বলেছে এখানে তারা তাদের ইচ্ছা মতো এখানে নাকি তারা পোল বসাবে। আপাতত কিছু করছে না। হ্যাঁ, হ্যাঁ, এখন বন্ধ করতে পারে। বন্ধ করে দেয়, তাহলে আরো বড় আন্দোলন করতে। হ্যাঁ, আমাদের অনেক জায়গায় ডেপুটেশন দেওয়া রয়েছে। বৃষ্টি, বর্ষা।